ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মাইন্ড হোমিও কেয়ার একাডেমি থেকে আমি ডক্টর ইমরান হাসান রিজভী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি অ্যাকিউট কেস সবার সাথে শেয়ার করব। পেশেন্টের সমস্যা হচ্ছে তার লেফট নিক জয়েন্ট পেন, অর্থাৎ বাম পাশে ঘাড়ের ব্যথা। ঠিক প্রায় 1.5 থেকে 2 মাস যাবৎ এই সমস্যা হচ্ছে। আমি বললাম যে কি অসুবিধা, কিভাবে হয়েছে। বলতেছে এমন কোনো কারণ নাই, হঠাৎ করে আস্তে আস্তে ব্যথা, তো ব্যথাটা হয়েই চলছে। মাঝখানে এমন সমস্যা ছিল যে আমি ঘাড় মুভ করতে পারি না, স্টিফ হয়েছিল, একদম শক্ত, মুভ করতে পারতাম না। তো এখন একটু ইজি, কিন্তু ব্যথাটা কন্টিনিউ আছেই, ভালো হচ্ছে না। আমি বললাম যে এতদিন যাবৎ ব্যথা, তো আপনি এটা ম্যানেজ করতেছেন কেমনে? আসলে ওই অ্যালোপ্যাথিক ওষুধ খাইছি, তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। মাঝে মাঝে খাইছি, তো ভাবলাম যে এখন আপনার কাছে আসতে হবে। এই জন্য একটু দেরি হয়ে গেছে। এরকম তো অনেক সময় হইতো, বাট এবারটা খুবই লং টাইম হয়ে যেতেছে। বললাম যে এই ব্যথা নিয়ে আপনার কী চিন্তা? না, এটা নিয়ে তেমন কোনো চিন্তা করি না। আমি আমার স্বভাবত যে কাজকর্ম, সময় যেভাবে কাটে আমার, এভাবেই আমি চলতেছি। তো এটা নিয়ে খুব একটা চিন্তা করার সময় নেই। ব্যথা হইলে কষ্ট হয়, এইটুকুই। আর ব্যথানাশক ওষুধ তো চলতেছিল মাঝে মাঝে, কিন্তু আসলে একেবারে ভালো হচ্ছে না। তো খুব কোমলভাবেই কথাগুলি সে বলতেছে, কোমল স্বভাবে। আমি ওনাকে বললাম যে এটার ব্যাপারে আপনি কিছু চিন্তা করেন? না, খুব একটা চিন্তা করি না। বললাম যে আপনি কোনো প্যারাশানিতে আছেন? না, খুব একটা প্যারাশানি আমার খুব একটা নাই। প্যারাশানি না, তেমন কোনো প্যারাশানি নেই। বললাম আপনার যে সমস্যাটা, এটার পিছনে তো একটা কারণ থাকবে। তো আপনি এমন কোনো বিষয় নিয়ে মেন্টালি ইনজুর্ড হন যা আপনার ডিগনিটি লস করে, অর্থাৎ আপনার সোশ্যাল আপনার অ্যাচিভমেন্ট বা সোশ্যাল পজিশন নষ্ট হয়, এরকম কোনো বিষয় নিয়ে আপনার সময় বা প্যারেশানি আসছে, সময় কাটে, এরকম কোনো বিষয় নিয়ে মাথায় চিন্তা আসে। তো পেশেন্ট এটা ভেবে তারপর বলতেছে হ্যাঁ, একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে আমার ওয়াইফ প্রেগনেন্ট, প্রায় 8 মাস চলতেছে এরকম এমন। তো এখন যে বিষয়টা নিয়ে আমার খারাপ লাগে, তো আমার ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমি ওরে পুষ্টিকর খাবার দাবার, নানান কিছু যখন যেটা তার পছন্দ হয় চিন্তা করে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি এইগুলি ব্যবস্থা করার জন্য। তবে সমস্যাটা হলো এইসব বিষয় নিয়ে আমার মা প্রায় সময় নানান কটু কথা বলে। বাবার সাথে, আমার সাথে না পারলে বাবার সাথে যে এইসব বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে, কথা কাটাকাটি হয়, পরিবেশ নষ্ট হয়। তো এইসব বিষয় নিয়ে আমার একটা খারাপ লাগা কাজ করে। শরীরটা কেমন দেখায়, আগের সময় আর বর্তমান সময় তো এক না। আমরা যেভাবে হয়েছি, আমার মায়ের ঠিক গর্ভ থেকে যেভাবে আমরা ভূমিষ্ঠ হয়েছি, এখনকার পরিবেশ তো এক না, অনেক পার্থক্য। তো এইসব বিষয় দেখা গেছে যে আমি যখন ওর এক্সট্রা কেয়ার করতে যাই বা ওর জন্য কোনো একটা বিষয়, কোনো কিছু নিয়ে আসি, ফল অথবা আদার্স কিছু, তো এটা আম্মা আসলে ভালোভাবে দেখে না। এটা আম্মা খুব বড় ধরনের রিয়্যাক্ট করে।
যেটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগে যে আমি ওনার সন্তান আর আমার ওয়াইফের গর্ভে আমার সন্তান। তো আসলে উনি আমার কেয়ার করে, ভালোবাসে। কিন্তু আমারও তো একটা দায়িত্ব আছে এখন। তো বিষয়টা হচ্ছে এই বিষয়টাই। তো এইসব কারণে দেখা গেছে যে আসলে মেন্টালি আমি একটু ডিস্টার্ব থাকি প্রায় সময়। আর যেটা মনে হচ্ছে যে এইসব বিষয়াদির ব্যাপারগুলি আমার আসলে এই সমস্যার কারণ। আপনার প্রশ্নের সাথে যতটুকু বুঝলাম। তো আমি বললাম যে তো এটার ব্যাপারে আপনি রিয়াকশান কী দেন? এটার ব্যাপারে আপনার একটা রিয়াকশান আছে না? খারাপ লাগাটা আসলে কীভাবে আপনি প্রকাশ করেন? না আসলে প্রকাশ করার কিছুই নেই। কীভাবে প্রকাশ করব? আমার মা, তো আসলে ওনাকে কিছু বলা যায় না। বাট বিষয়টা আমার কাছে খারাপ লাগে, না কাউকে বলা যায়। পরিবেশটা যেভাবে ঘটে সেটা আসলে আমাকে খুবই, আমার মাথা খুব ডাউন হয়ে যায়। একটা পরিবেশটা এরকম হয়ে যায় যে এটা কেমন দেখায়, সবাই বিষয়টা কীভাবে নিচ্ছে ওনার এই পিসফুল কথাবার্তাগুলি। তো এটাই পেশেন্টের কথা। আমি বললাম যে ঠিক আছে, আর কিছু বলার আছে? বলতেছে যে না, আর কিছু বলার নাই, এইটুকুই। সো আমরা প্যাথোসাইকোলজি ডায়াগনোসিস করতে চাই। তো এটা আমরা কীভাবে চিন্তা করতে পারি? আর আমি যে পেশেন্টকে প্রশ্ন করলাম যে আপনার কীভাবে ডিগনিটি লস হইতেছে, এই ব্যাপারটা আসলে আমি কেন জিজ্ঞেস করলাম, এই বিষয় নিয়ে ক্ষুদ্র কথা বলতে চাই। অ্যাজ এ অ্যালোপ্যাথ উনি প্যাথোলজিক্যাল টেস্ট দেয়, পেশেন্টটাকে এভাবে ডায়াগনোসিস করে। ফিজিক্যাল যে এই ধরনের এলিমেন্টারি ইমব্যালেন্সের কারণে রোগীর ডিজিজটা তৈরি হয়েছে, এই বিষয়গুলি তারা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে ব্যালেন্স করে। ঠিক আমি হোমিওপ্যাথি হিসাবে আমাকে প্যাথোসাইকোলজি ডায়াগনোসিস করতে হবে। ওনার প্যাথোলজিক্যাল সিচুয়েশনের সাথে মেন্টাল বিষয়টা অ্যাকচুয়ালি কী, এটা আমাকে একটু চিন্তা করতে হবে। তো এখন পেশেন্টের প্রথম কথা হচ্ছে তার ডিজিজটা লেফট নিক জয়েন্ট পেন, অর্থাৎ বাম পাশে ঘাড়ের ব্যথা। প্রথমত এখানে প্রবলেমটা হচ্ছে ব্যথা আসে কোত্থেকে? ব্যথা আসে আঘাত থেকে। আমরা যদি কোনো কারণে ইনজুর্ড হই তখনই পেইন হয়। তো ওনার ঘাড়ে তো কেউ আঘাত করে নাই বা কোনো ধরনের কোনো চাপও হয় এরকম উনি হয় নাই, তারপরে ব্যথা হচ্ছে। তো ব্যথাটা কোত্থেকে আসছে? তো ঘাড়ের উপরে কি আছে? ঘাড়ের উপরে আমরা মাথা, সেন্টার অফ দ্য বডি। আমরা যদি এটা বলি, এটা হচ্ছে আমাদের একটা সোশ্যাল কি বলে যে সামাজিক মর্যাদা আর কি, যা আমরা কোনো কারণেই আমরা মাথা নত করতে চাই না, আমাদের সম্মানটা উঁচু করে রাখতে চাই। তো এই পেশেন্টের ইনজুরি হচ্ছে কী জন্যে? তার মা বিভিন্ন কারণে পিঞ্চ করে নানানভাবে। বিষয়টা তার কাছে তার সম্মান নষ্ট হওয়ার মতো পরিবেশ, যেটা তাকে ইনজুর্ড করছে। তো এই ধরনের এই পরিবেশের কারণে সে অসুস্থ হয়েছে। এটা তার অ্যাজ ইউজুয়াল নেচার, যেটা তার বডিতে ইফেক্ট করছে। কোথায় করছে? লেফট সাইডে। লেফট সাইডটা কি? যেটা আমাদের ক্লোজ হার্ট সাইড, এদেরকে আমরা ভালোবাসি, পছন্দ করি, এদের কাছাকাছি যে বিষয়টা, এটা আমরা লেফট দ্বারা প্রকাশ করি। তো লেফট সাইড পেন, আবার রাইট সাইড না, শুধু লেফট সাইডে পেন হইতেছে। তো যারা তার কাছের মানুষ, সে পছন্দ করে, এইসব মানুষের কারণে তার সম্মান নষ্ট হচ্ছে, যার কারণে তার এই লেফট সাইড পেন আসছে, পেন হইতেছে, বডি এই পেন তৈরি করতেছে। তো এখন আমরা যে জিনিসটা পাই আর কি, ওনার পিপিপি যদি আমরা অ্যানালাইসিস করি, ওনার যেই মাইন্ড, সোল অ্যান্ড বডি থেকে আমরা যেই বিষয়গুলি পাইছি, যেরকম তার নেচার ছিল বডিতে, সেরকম একটা প্রতিফলন হয়েছে একটা রোগ হিসাবে, এবং সেই রোগটাকে দূর করার জন্য আমাদেরকে একটা প্রেসক্রিপশানে আসতে হবে। তার সোল রিয়াকশান কীরকম ছিল, এখন আমরা এটা রেপার্টরি থেকে ডিসকাশন করতে চাই। প্রথমত আমরা যে মেডিসিনটা ব্যবহার করি এটার ব্যাপারে একটু বলি। তো আমি তাকে স্টেপিসিগ্রিয়া 0/2
হ্যাঁ 10 মিনিট পর পর 3 বার খাওয়ানোর পরে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, বলতেছে হ্যাঁ ভালো লাগতেছে ভালো লাগতেছে। প্রায় 20-25 মিনিট পরে জিজ্ঞেস করলাম যে এখন টোটাল অবস্থা কেমন? কয় একদম ভালো, কোনো পেইন নেই। তো আমি তাকে আরও কিছু ওষুধ দিয়ে দিই, সে নিয়ে চলে যায়। তো এখন এই পেশেন্টের যে বিষয়গুলি এগুলি যদি আমরা একটু ডিসকাশন করি, স্টেফিসিগ্রিয়া কেন দিলাম? তো যদি আমরা প্রথম যে রুব্রিক্সটা পাই রেপার্টরি থেকে, এলিমেন্টস ফ্রম ইন্ডিগনেশন, অর্থাৎ এলিমেন্টস, আমাদের শরীরটা বিভিন্ন উপাদান দ্বারা গঠিত। তো আমাদের এই উপাদানটা যেরকম গঠিত, আমরা আমাদের সামাজিক পারিবারিকভাবে আমাদের কাছের মানুষদের দ্বারা আমরা সুগঠিত থাকি, যাদেরকে খুব পছন্দ করি। তো ওনার কি হচ্ছে এলিমেন্টস ফ্রম ইন্ডিগনেশন, অর্থাৎ যারা তার কাছের মানুষ তার সাথে তার কি একটা ইন্ডিগনেশন, ঘৃণা মিশ্রিত ক্রোধ, কিন্তু এইটা সে প্রকাশ করতে পারে না, এটা মনে মনেই রাখে। কারণ কোথায় প্রকাশ করবে? তার কাছের মানুষ, তার মা, তার সাথে তো এতটুকু করা যায় না, রিয়াকশান দেওয়া যায় না, কিছু বলাও যায় না। তো এটা মনে মনেই তার মধ্যে থাকে। এলিমেন্টস ফ্রম ইন্ডিগনেশন বা এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার, ইন্ডিগনেশন যাই আমরা পাই। তো আমি যে রুব্রিক নিছি এলিমেন্টস ফ্রম ইন্ডিগনেশন, সেকেন্ড রুব্রিকটা নেই, সে ব্যবহারে খুবই কোমল, মাইল্ডনেস, একটা রুব্রিক্স। সে স্বভাবতভাবেই বাড়ির পরিবেশটাও সে কোমল স্বভাবেই ব্যালেন্স করতেছে, এবং সে অনেক দিন যাবত এই কষ্টে সাফার করতেছে। এখন অন্যান্য চিকিৎসার পরে কোনো ফলাফল আসে নাই, এখন সে আমার কাছে আসছে চিকিৎসার জন্য। ডাক্তার সাহেব আপনি এর একটা ব্যবস্থা করে দিন, ক্যারিয়ার ডিজায়ার টু বি ক্যারিড, এবং স্ট্রং রুব্রিক সেন্সিটিভ মরাল ইমপ্রেশন টু, অর্থাৎ এত একটা বিষয়, এটার কোনো ধরনের যে একটা নৈতিকতা, হ্যাঁ মরাল সেন্স, তো এই জন্য সে রিয়াকশান দেয় না, সে স্পর্শকাতর হচ্ছে, সেন্সিটিভ হচ্ছে, বাট এটার জন্য তার মরাল সেন্সটা খুব স্ট্রংলি কাজ করতেছে। হ্যাঁ, তো এভাবেই সে প্রভাবিত হচ্ছে। তো আমরা 4টা রুব্রিক্স পাই। প্রথম রুব্রিকটা হচ্ছে এলিমেন্টস ফ্রম ইন্ডিগনেশন, মাইল্ডনেস, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, সেন্সিটিভ মরাল ইমপ্রেশন টু। তো এতটুকু বিষয় বিবেচনার্থে তাকে আমি স্টেফিসিগ্রিয়া 0/2 10 মিনিট পর 3 বার দেওয়াতে তার পেন আলহামদুলিল্লাহ টোটালি রিমুভ হয়ে যায়, সে খুব ইজি ফিল করে। এবং এটা হ্যাবিচুয়ালি একটু ইজি হওয়ার জন্য আমি তাকে ডেলি 4 বার 7 দিনের ওষুধ দিয়ে দিই। হ্যাঁ, যদি আরও থাকে বলছি যে ঠিক আছে পরেরটুকু আপনি কন্টিনিউ করে নেবেন, সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।